আমি সবসময় বলি একজন নারীর এগিয়ে যাওয়া অনেক কঠিন। আমাদের সমাজে এগিয়ে যাওয়া নারীদের মতো মানুষ অনেক কমই আছে, কারণ নারীরা এগিয়ে গেলে পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব হয় না। নারী ঘরে বসে এগিয়ে যাবে, এটা তো কিছুতেই কোনো মানুষ নিতে পারে না। গায়ে একদম শুয়ের মতো বিঁধে যায়। এত এত বাধা বিপত্তি কটু কথা শুনেও কিছু কিছু মানুষ এগিয়ে যায়, শুধুমাত্র তার আত্মবিশ্বাস এবং তার যদি ফ্যামিলির সাপোর্ট থাকে। আলহামদুলিল্লাহ, আমার সাপোর্টার শুধু আমার 3 ছেলে অ্যান্ড আমার বাবা মা, আমার ভাই। তো এই তো, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করতেছি গরুর মাংস। মূলত সবসময় আমি এভাবেই কষিয়ে রান্না করে থাকি, কারণ আমার পরিবার, আমার ছেলে মেয়ে তো আমার নয়, আমার ছেলেরা গরুর মাংস খেতে খুব বেশি পছন্দ করে। শুধু আমার বাবার বাড়ি না, প্লাস আমার শ্বশুর বাড়ি, সবাই আমার হাতের গরুর মাংসটা খুব পছন্দ করে। দেন আমার ভাইও, আমার ছোট ভাই, ও আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। তো আমি ট্রাই করি। আর আমার গরুর মাংসটা কেন জানি আমার নিজের কাছেও ভালো লাগে। আমি অনেক জায়গায় গরুর মাংস খাই, কিন্তু আমার মতো রান্না আমার কাছে লাগে না। তো এই তো সকালে ঘুম থেকে উঠলাম আজকে। ওঠার পরে আমি বাচ্চাদের একটু অন্যরকম খাবার দেওয়ার সবসময় চেষ্টা করি, কারণ রুটিটা রেগুলারই খাওয়া হয়। তো আজকে সুগার রুটি, একটু ঢাকাই স্টাইলের খাবার দিলাম, চা বানিয়ে দিলাম। তো তারা খেয়ে ফেললো, আমি দিয়ে চলে আসলাম। এসে এই তো ভাত আর সবজি রান্না করব, কারণ গরুর মাংসের সাথে যাই হোক, আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে, সবার মতো কিন্তু আমার সংসার না, এজন্য আমার একটু বুঝে রান্না করতে হয়। সো আজকে আমি খিচুড়ি রান্নার বদলে আমি সব সবজিগুলি রান্না করে ফেলবো, কারণ সবজিটা দিয়ে আমি আমার ছোট বাচ্চাটাকে খেতে দিব। আর দেখেন রাত কয়টা বাজে, তো আমার বাচ্চাটা এখনও কিন্তু ঘুমায় নাই, রাত 1:28 বাজে। তো ওকে নিয়ে ও একদিকে হাট্টিমা টিম ছড়ারই দেখতেছে, আর আমি এখানে আপনাদের সাথে আছি। সো এই তো আমি ভাত আর সবজিটা, নিরামিষটা রান্না করতেছি। তো সবজিটা আমি সুন্দরভাবে প্রতিবারের মতো যেভাবে রান্না করে আমি ওইভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আজকে আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস আমার কাছে খুব ভালো লাগে মাংসের ভিতরে, এই জন্য আমি গরুর মাংসটা সত্যি আমার খুবই 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 পছন্দ। তো আমি ভাত আর সবজিটা প্রথমে রান্না করে নিলাম। দেন রান্না করে নেওয়ার পরে আমি সবজিটা এই তো বেড়ে নিলাম, ভাতটা ঠিকা দিয়ে ফেলছি। তারপরে আমি এখানে পেঁয়াজ সব কেটে আজকে আমি একটা কড়াইতে রান্না করব। তো কড়াইটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে দেন আমি এখন চুলায় দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন কড়াইটা আমার গরম হবে, তখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো কেটে রাখা কিছু পেঁয়াজ ছিল, তো ওই পেঁয়াজগুলো আমি একটা প্লেটে দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে নাড়াচাড়া। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করি না, কিছুই করি না। আর যদিও কখনো করি, তা আমি হাতে বানিয়ে নিই। যেমন দারচিনি, এলাচ, আমি বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করি না। হয়তো বিরিয়ানি বা রোস্টের জন্য ব্যবহার করি, কিন্তু এছাড়া করি না। তো আমি গরুর মাংসটা রান্না স্টার্ট করলাম। তো পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো যা যা দেওয়া লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা, তো আমি সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে যেন সিদ্ধ হয়, সো সেটারই ট্রাই করতেছি। দেন এই তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দেই, কারণ গরুর মাংসের কালারটা না হলে সুন্দর আসে না। এই তো মরিচের গুঁড়াটা দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দর দেখি যে আজকে তেল বেশি দেই নেই, কারণ আমার গরুর মাংস তো প্রচুর তেল ছিল। তো এই তো আমি গরুর মাংসগুলি ধুয়ে রাখা গরুর মাংসগুলি সুন্দরভাবে আমি এখন কষিয়ে নিলাম। এই তো কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিছুক্ষণ সেটার জন্য অপেক্ষা করব। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর প্রত্যেকটা মাংস যেন মশলার সাথে ভিজে,
সেটারই ট্রাই করতেছি। এই তো এখন আমি এটা দেওয়ার পরে বাস আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিব। দেওয়ার পরে আমি সকালের নাস্তা, ওটা তো আমার বাচ্চাদের জন্য করলাম। দেন আমি পেয়ারা, একটা গাজর, লেবু, এগুলো আমি সকালে নাস্তা করলাম, এগুলো খেলাম আজকে। তারপরে এই তো আমার মাংসটা দেখেন কি সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে পানি উঠে গেছে। তখন পানিটা ফুটতেছে। এই তো এটা আমি একটু ফিল্টার দিয়ে করলাম। দেন এই তো কিন্তু আমার গরুর মাংসের রিয়েল কালার ছিল এইটা। তো গরুর মাংস সিদ্ধ হচ্ছে, তো আমি অপেক্ষা করতেছি, কারণ গরুর মাংস হওয়ার পরে আমি আমার বাচ্চাদের খাবার দেব। কারণ যেহেতু তারা আজকে খুবই হালকা পাতলা নাস্তা করেছে, সুগার রুটি আর চা, এই জন্য আমি তাদের জন্য দিব আজকে। রান্নাটা আমার খুব তাড়াতাড়ি করতেছি, দ্রুত। এই তো গরুর মাংসটা সিদ্ধ হচ্ছে। দেন এদিকে আমি আমার ছোটো বাচ্চাটাকে গোসল টোসল করালাম, সেগুলো হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হয় না বন্ধুরা। একদিন আবার করব, যেদিন আমার অন্য আদার্স কাজগুলি কম থাকবে, সেদিন হয়তো বা তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো আমার কষা কষা গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগতেছে। দেন আমি খাবারগুলি একটা বলে সার্ভ করব, বাটিতে। তো সার্ভ করার পরে এই তো এখন আমি টেবিলে নিয়ে গেলাম, দেন পরিবেশন করলাম। করার পরে আমি এখন আমার বেবিদের জন্য খাবার দিব। সো আমি একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর গরুর মাংসটা আর সবজিটা দেখে খুবই লোভনীয় লাগতেছে। আর আমার রান্না আমার কাছে আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে। সো এখন আমি আমার জারিফ সোনার জন্য ভাত নিতেছি। আগেও ছোটোটাকে খাইয়ে তারপরে বড় দুইটাকে খাওয়াবো। এই তো আমি সবজিটা খুব সুন্দরভাবে নিয়ে নিলাম, কারণ ওর যেটা দরকার, কাঁচকলা নিছি, গাজর নিছি, দেখেন ঢেঁড়স নিছি। এটা দিয়ে এখন ওকে আমি সুন্দরভাবে মাখিয়ে ভাত খাওয়াবো। আমার মতো কারা কারা আছেন যে অলসতার কারণে হয়তো রেগুলার খিচুড়ি রান্না করা হয় না, এজন্য কিন্তু খিচুড়ির যে পুষ্টিটা দরকার সেটা আমি আমার বাচ্চাকে সবসময় দেওয়ার ট্রাই করি। সো এখন আমার বাচ্চা দেখেন লালাজি কলা খেলো, সেইটা দেখতেছে। দেন আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াচ্ছি বসে বসে। আর এই তো ক্লিপ নিলাম যে আমার বাবু ভাত খাচ্ছে, তো বাবুকে খাওয়াইতেছি এবং বাবু ভাত খাচ্ছে, সাথে একটু গরুর মাংসটা খুব পছন্দ করে। কিন্তু আজকের গরুর মাংসটা ওর ভালো লাগবে না, কারণ আমার ছেলেটা প্রচুর গরুর মাংসের সাথে যে আলুটা দেয়, ও আলুটা খুব পছন্দ করে। কিন্তু আজকে আমি আলু দিই না, আজকে আমি আমার মতো করে রান্না করলাম। রান্না করার পরে আমি আমার বাবুটাকে এখন খেতে দিলাম। খেতে দেওয়ার পরে খাইয়ে দিচ্ছি, আর আমার কিউটির সাথে আমি সুন্দর করে গল্প করতেছি। মাশাআল্লাহ আমার কিউটি খাচ্ছে। বাচ্চাদের যদি একটু মজা করে রান্না করে দেন তাহলে সব বাচ্চারাই খাবে। দেন আমার কিউটিও খাচ্ছে। এই তো আমি কিউটিকে নিয়ে খাচ্ছি, গল্প করতেছি, হাসাহাসি করতেছি। দেন এই তো বড় দুইটাকে খাইয়ে ফেলছিলাম। সো এটা তোমাদের সাথে শেয়ার করি নাই। দেন সন্ধ্যার সময় আমার আম্মু পরোটা বানিয়ে নিয়ে আসছে, তো আমরা পরোটা দিয়ে এখন গরুর মাংস খাবো। এই তো আমি খাচ্ছি, আমার মেজো ছেলেটা খাচ্ছে, আর আমার বড় ছেলেটা একটু বাহিরে আছে, তো একটু পর আসলে খাবে। আর যে আমার আম্মু দেখো অনেকগুলো পরোটা বানিয়ে নিয়ে আসছে। আজকে রাত্রে আর আমাদের ভাত খাওয়া লাগবে না, আমরা আজকে পরোটা দিয়ে গরুর মাংসই খাচ্ছি, সবাই খাইতেছি। আমার জারিফকে একটু খাইয়ে দিতেছে, আমি খাচ্ছি, জিসান খাচ্ছে। দেখো জারিফও খাইতেছে, মাশাআল্লাহ তার নানুর হাতের খাবার। ঠিক আছে, আমি যেমন আমার মায়ের হাতের খাবার পছন্দ করি, সেও তার নানুর হাতের খাবার খুবই পছন্দ করে। দেনে তো জিসানও খাচ্ছে। তো খাওয়ার পরে আমরা সবাই খাইতেছি, প্লাস আম্মুর সাথে গল্প করতেছি। পর আম্মু বলতেছে তোমাদের জন্য, তোমরা তো এটা খুব পছন্দ করো, তো পেঁয়াজু আলুর চপ আর বেগুনি নিয়ে আসছে, এটা আমার মেজো ছেলের খুবই পছন্দ। তো আজকে আমরা সবাই এগুলি দিয়ে নাস্তা করলাম। দেন এই তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 ফলো লাইক মি প্লিজ।